আমরা নামজারি খতিয়ান বের করার জন্য যে কোনো একটি অ্যাকাউন্টে প্রবেশ করে নেব। অ্যাকাউন্টে প্রবেশ করার পর এরকম অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে আমরা ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশনটি সিলেক্ট করব। এই অপশনটিতে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পাবেন খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান নামে একটি অপশন রয়েছে। খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান নামে যেই অপশনটি রয়েছে আমরা সেই অপশনটিতে ক্লিক করে দিব। সেই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে সার্ভে খতিয়ান সিলেক্ট করা থাকবে। আমরা যেহেতু নামজারি খতিয়ান বের করব সেক্ষেত্রে নামজারি খতিয়ানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে বিভাগ সিলেক্ট করব। বিভাগ সিলেক্ট করে আমরা জেলা সিলেক্ট করব। জেলা সিলেক্ট করা হয়ে গেলে আমরা উপজেলা থানা যে সার্কেলটি রয়েছে সেই সার্কেলটি সিলেক্ট করে দিব। তো এখান থেকে সার্কেলটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আমরা মৌজা সিলেক্ট করব। আমরা মৌজাটি সিলেক্ট করব। সিলেক্ট করার আগে অবশ্যই আমরা একটু দেখে নিতে হবে আমাদের যেই মৌজাটি রয়েছে সেই মৌজাটি সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমরা এখান থেকে মৌজা সিলেক্ট করে এবং নামজারি খতিয়ান যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেব। খতিয়ান নাম্বারটি বসানো হয়ে গেলে খুঁজুনে ক্লিক করে দেব। খুঁজুনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে যদি সঠিক হয়ে থাকে তাহলে এরকম খতিয়ান নাম্বার এবং নাম সহ ডিটেলস চলে আসবে। এখানে আমরা ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ শো করবে। এখান থেকে আমরা জুরিতে রাখুন এই অপশনটি সিলেক্ট করে দিব। তো আমরা জুরিতে রাখুন এই অপশনটি সিলেক্ট করে দিব। এই অপশনটি সিলেক্ট করে দিলে আমাদের নোটিফিকেশন বারে এটি গিয়ে জমা হবে। তো নোটিফিকেশন বারে জমা হলে আমরা নোটিফিকেশন বারে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নোটিফিকেশন বারে প্রবেশ করলাম। এখন এখান থেকে খতিয়ান এবং মৌজা ম্যাপ দুটো অপশন রয়েছে। এখান থেকে আমি খতিয়ান সিলেক্ট করে দিব এবং অনলাইন কপি, এখানে সার্টিফাইড কপিও রয়েছে, আমরা অনলাইন কপিটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় আমরা এখানে টিকমার্ককেও উঠিয়ে দিব। উঠিয়ে নেক্সটে চলে আসব। চলে আসার পর আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের ডিটেলস খতিয়ান সমূহ এবং সেবা প্রদানের তথ্যাদি আমাদের এখান থেকে বিকাশের মাধ্যমে কত টাকা কর্তন করা হবে সেই অপশনটিও এখানে চলে আসছে। ফি পরিশোধের মাধ্যম আমরা অ্যাপের মাধ্যমে ফি পরিশোধ করব। এখান থেকে আমরা যোগফল প্রদান করে দিব। যোগফল প্রদান করে আমরা ফি পরিশোধ করব। এখান থেকে আমরা বিকাশ, নগদ, উপায়, রকেট এর মাধ্যমে পেমেন্ট করতে পারবো। তো যেহেতু আমি বিকাশের মাধ্যমে করব তাই আমার বিকাশ নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখান থেকে বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেলে বিকাশ নাম্বারে একটি ওটিপি কোড চলে আসবে। সেই ওটিপি কোডটি আমরা এখানে দিয়ে দিব। ওটিপি কোডটি সম্পূর্ণ হয়ে গেলে আমরা পিন কোডটি দিয়ে কনফার্মে ক্লিক করে দিব। পিন কোডটি দিয়ে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। এরকম একটি পেজ শো করবে। আপনারা একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন পদক্ষেপের নিচে আপনাদের যেই নামজারি খতিয়ানটি চাচ্ছেন সেই খতিয়ানটি এখানে ডাউনলোডে ক্লিক দিলেই আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো চলুন আমরা ডাউনলোডে ক্লিক করে দেখি যে কিভাবে ডাউনলোড করতে হয়। তো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম এবং আমাদের যেই নামজারি খতিয়ানটি ডাউনলোড আমাদের হয়ে গেছে। এখন আমরা এখান থেকে প্রিন্ট আকারে প্রিন্ট করে নেব। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।